আমরা তো আলোচনা করছি একটা সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং আজকের দিনে দাঁড়িয়ে ধর্ম ব্যবসায়ী এই জায়গা থেকে দাঁড়িয়ে ধর্ম ব্যবসার কথা বলছি, কারণ এটা আদৌ একটা ব্যবসায় পরিণত হয়েছে। যেটা আমার বন্ধু অর্ক একটু আগে বলছিল, ওটা ভালো বিক্রি হচ্ছে, যে ওটার জায়গায় যদি অন্য কিছু হতো বিক্রি, তাহলে সেটা ব্যবসায় পরিণত হতো, সেটা নিয়ন্ত্রণ হতো। তাহলে মোদ্দা কথা আমরা সেই আবার বলছি, নিয়ন্ত্রণের জায়গাটা এবং নিয়ন্ত্রণকে যারা ব্যালেন্স করেন, তার জন্য তো আমাদের এই রাষ্ট্র, নইলে আজকের রাষ্ট্র মানে ভারত রাষ্ট্রের কথা। আজকে উই দি পিপল অফ ইন্ডিয়া, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, যেটা সংবিধানে লেখা আছে। আমি একদম গোদা সংবিধানের ভাষা থেকে বললাম, সেই ভারতের স্ট্রাকচার তৈরি হয়েছে, সরকার তৈরি হয়েছে এই জন্য এটাকে ব্যালেন্স করা। নইলে আবার একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা কেউ আমাদের রাষ্ট্রটাকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত পুঁজির দ্বারা নিয়ন্ত্রণ করবে। এইখানে খুব গুরুত্ব দিয়ে যেটা আমি উত্তর দেবার চেষ্টা করছি, যে এই যে সমস্যাটার কথা হচ্ছে কেন্দ্র আর রাজ্যের যে সরকার আছে, বাসুদা খানিকটা বলেছেন, তাদের সেই নিয়ন্ত্রণের জায়গার ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। কারণ রাজ্যের ক্ষমতা সীমাবদ্ধ আমাদের সাংবিধানিক পরিসরে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন্দ্রে যারা আছেন তাদের কাছে পাওয়ারটা অনেক বেশি অ্যাবসলিউট। একদম এই কারণেই এখানে আপনারা দেখতে পারেন বেশ কয়েকটি সংবাদ মাধ্যম ঠিক যারা স্বাধীন হিসেবে কাজ করছে বা সারাদিন ধরে আমরা যে কথাগুলো শুনি, আবার ঠিক তার উল্টো দিকে এই সংবাদ মাধ্যমগুলোর নেচার ক্যারেক্টার যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন তাদের খবরের ধারাটা। কিন্তু যারা কনসিস্টেন্ট উভয়ের বিরুদ্ধেই প্রতিবাদ করে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই রাজ্যে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি বলবো 2012-তে গণশক্তি পত্রিকাকে হাইকোর্টে মামলা করতে হয়েছিল বিজ্ঞাপন দেওয়া হচ্ছে না বলে। সেখানে গণশক্তি মামলা জিতেছেন, তা সত্ত্বেও কিন্তু রাজ্যের সরকারের পক্ষ থেকে 1 টাকাও বিজ্ঞাপন দেওয়া হয়নি। এরকম অনেক কাগজ আছে, তারা পাচ্ছে না। আমি XYZ নাম নিচ্ছি না, আমি শুধুমাত্র এই জায়গাটাই বোঝাবার চেষ্টা করলাম, ক্ষমতার ভাষাতেই সবটা নিয়ন্ত্রিত হয়। না, আমার সব্যসাচীকে একটা কথা জ্ঞাতার্থে জানিয়ে রাখি। বরুণ সেনগুপ্ত বেঁচে থাকাকালীন ঐতিহাসিক কলামে লিখেছিলেন যে বরুণবাবুকে চ্যালেঞ্জ করেছিলেন তদানীন্তন মুখ্যমন্ত্রী, যে আমরা ওদের কাগজে বিজ্ঞাপন কম দিই বলে ওরা আমাদের বিরুদ্ধে এত কুৎসা করে। তো সেটা নিয়ে বরুণবাবু চ্যালেঞ্জ করেছিলেন এবং মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তার আর কোনো প্রত্যুত্তর করেননি। আমি সেদিকে যাচ্ছি না। আমি বাসু একটা কথা বলেছেন যে ওই লা ইল্লাহা ইল্লাল্লাহ ইত্যাদি প্রসঙ্গে, এবং যথারীতি প্রভূত হাততালিও পেয়েছে। কিন্তু সব জিনিসেরই তো দুটো সাইড থাকে। আমাদের এ রাজ্য এটাও দেখেছিল 2004 সালের লোকসভা নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত রাজাবাজারে লেখা হয়েছিল মোহাম্মদ সেলিমকে ভোট দিন, আর বনমালী লস্কর লেনে লেখা হয়েছিল কমরেড সেলিমকে ভোট দিন। এই সংস্কৃত এই বাংলায় দেখেছিল। কিন্তু তার মধ্যে ভালো লক্ষণটা কোথায়? ভালো লক্ষণটা এখানেই যে এই বাংলার বুকে কোনো মানুষকে তার ফ্রিজে কি খাবার রাখা আছে সেটা দেখে তার বাড়ি থেকে টেনে এনে হত্যা করা হবে না। এই বাংলাটা যেন এরকমই থাকে। আর এই বাংলায় থেকে তাই বলতে ইচ্ছে করে, আমরা যদি এই অকালের স্বপ্ন দেখি, কার্তা দেখি, যেন এইটুকু বেঁচে থাকে বাংলায়। অসম্ভব ভালো বললেন। ও যে কথাটা বলেছে, ওর যে কনসার্নটা, সেটা আমরা এখানে সবাই ইউনানিমাসলি তোমার প্রতি সহানুভূতি, তোমার কনসার্ন একদম তাই। আমরা কেউ তোমাকে বলছি না যে তোমার কনসার্নটা মিথ্যে এবং ভুল বা ফেলে দিচ্ছি আমরা। দেখো, যারা তুমি যাদের কথা বলছি, যাদের বিরুদ্ধে কথা বলছি, তারাও কিন্তু তোমার সহানুভূতির সঙ্গেই দেখছে। কিন্তু তোমাকে যেটা দেখতে হবে যে ধরো গণতন্ত্র, আমি ছোট উদাহরণ দিচ্ছি তোমাকে। তুমি তোমার পাড়াতেও গণতন্ত্র চাও, কিন্তু গণতন্ত্র তোমার বাড়িতেও অভ্যাস করতে হয়। তাহলে তোমার গণতন্ত্রের দুটো পরিসর, তোমার বাড়িরও গণতন্ত্র থাকতে হয়, তোমার পাড়ারও গণতন্ত্র থাকতে হয়। এবং এর যে কোনো একটা চলে গেলেই তোমাকে তার বিরুদ্ধে ভয়েস রেজ করতে হয়, কথা বলতে হয়। তুমি বলো নিশ্চয়ই, পাড়ার গণতন্ত্র রক্ষার জন্য বলো, ঘরের গণতন্ত্র রক্ষার জন্য বলো। কিন্তু প্রশ্ন হলো যে গণতন্ত্র শব্দটাকেই যদি কেউ অ্যাবলিশ করে দেয়, যদি গণতন্ত্র বিষয়টাই আর ডিকশনারি থেকে তুলে দেওয়া হয়, তখন কি হবে? আসলে ফ্যাসিজম এখানে যে কনসার্নটা, সেই কনসার্নটার প্রধান কারণ হলো যে ফ্যাসিজম এই গণতন্ত্র শব্দটাকেই আমাদের অভিধান থেকে নিশ্চিহ্ন করে দেয়, তাই ওটাতে জোরটা দেওয়া হচ্ছে বেশি। না, আমি কোনো বক্তব্য রাখছি না। আমি শুধু সভ্যতাকে একটা কথা মনে করিয়ে দিই, গণশক্তি বিজ্ঞাপন পায় না, এই কথাটা একদম ঠিক।
তার চেয়েও বড় ঠিক হচ্ছে জাগো বাংলাও বিজ্ঞাপন পায় না, এটাও একটু দয়া করে বলুন। ধন্যবাদ দেবাংশু। আমাদের শেষ প্রশ্ন, আমাদের আমাদের শেষ প্রশ্ন, জাগো বাংলা খবরের কাগজ কবে হলো? আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।